মেধাবী শিক্ষার্থী মারা গেছে, ডাক্তারের অবহেলা ছিল এখানে। ডাক্তার হচ্ছে প্রায় 40 মিনিটের মতো তাকে হচ্ছে পূর্ব সেবা দিতে পারে নাই, যার কারণে আমাদের ভাই আজকে আমাদের মাঝে নাই। আমরা চাই এই ডিউটিরত যে অফিসার ছিল তার জন্য এখন যতক্ষণ পর্যন্ত না তদন্তের ফাইনাল রিপোর্ট আসে ততক্ষণ পর্যন্ত যেন তাকে যেন সাময়িকভাবে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়, তাকে যেন ডিসচার্জ করা হয়। তারপর হচ্ছে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নেব। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো লিগ্যাল অ্যাকশন, অফিসিয়াল কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে না। তো আমরা আশা করব যেন অতি দ্রুত লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি ব্যক্ত করতেছি। আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যেন এই যে ডাক্তারদের যে গাফেলতি, সেই গাফেলতির ব্যাপারে তিনি যেন হচ্ছে সজাগ থাকে এবং যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমরা জানি একটা মানুষের বিরুদ্ধে এলিগেশন আসলে আমরা জানি তার বিরুদ্ধে আগে সাময়িক কিছু ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া হয়। তাহলে আমরা চাইবো যে এখানে হচ্ছে যাতে ডাক্তারের বিরুদ্ধে আমাদের এলিগেশন আছে, তাহলে আমরা চাচ্ছি ডাক্তার এবং যাদের বিরুদ্ধে এলিগেশন আছে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হোক। আমার বন্ধু পানিতে ডুবে যায় আনুমানিক 3:10 এরকম, 3:10 মিনিটে পানিটা ডুবে যায়। তারপরে আমরা আমাদের এখানে যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের প্রক্টর স্যার আমাদের সাথে সবসময় ছিল। আমাদের প্রক্টর এবং আমাদের ভার্সিটি প্রশাসন থেকে পটুয়াখালী মেডিকেলে যোগাযোগ করে, তারা আমাদেরকে বলে ওইখানে সব ব্যবস্থা করে রাখছে। আমাদের এইখান থেকে যেতে মোটামুটি আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগছে। তো এর মাঝে আমার ফ্রেন্ড শুধু কাতরাচ্ছে, ওর নাক আর মুখ দিয়ে হালকা ব্লিডিং হচ্ছে। তো আমরা ওইখানে গিয়ে মোটামুটি আপনার হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ডে যাই। ইমার্জেন্সি ওয়ার্ডে যাওয়ার পর ওইখান থেকে হচ্ছে 6 থেকে 7 মিনিট একটা হ্যাজমেন্ট আমাদেরকে বলে ফর্ম পূরণ করতে, এই করতে সেই করতে, কিন্তু আমাদের ইমার্জেন্সি ওয়ার্ডে আমাদের কোনো রকম কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। ওইখানে শুধু আমাদের যে অ্যাম্বুলেন্সের যে অক্সিজেন মাস্কটা ছিল সেইটা খুলে শুধু চেঞ্জ করে তাদের অক্সিজেন মাস্কটা দেয়। তারপরে আমরা ওই স্ট্রেচারটা ধরে নিয়ে যাচ্ছি, তাদের কোনো কেউ যাচ্ছে না, তাদের শুধু একটা মাত্র ওয়ার্ড বয় ছিল, মানে সম্পূর্ণ দায়িত্বটা আমাদের। তারা প্রথমে আমাদেরকে কোনো আইসিইউ দিতে চায় না, বলে তাদের কোনো আইসিইউ নাই। তারপর আমরা জোরাজুরি করার পর তারপর তার আইসিইউ দেয়। আইসিইউতে যাওয়ার পরে দেখি ওইখানে কোনো চিকিৎসক নাই, ছিল দুজন নার্স। তারপর দুজন ইন্টার্ন ডাক্তার আসে, কিন্তু তারা বুঝতে পারছে না তারা কী করবে, তাদের হাতে কোনো চিকিৎসা নাই। তারপরে ওইখানে যে দায়িত্বরত ডাক্তার ছিল সে আনুমানিক 40 মিনিট পর আসে। তো এর মাঝে আমার বন্ধু কাতরাচ্ছে, ওর নাক আর মুখ দিয়ে কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে, কিন্তু এই 40 মিনিট আমরা কোনো রকম কোনো চিকিৎসা পাই না। তারপর ওইখানে ছিল হচ্ছে সরঞ্জামাদি নষ্ট ছিল, বিশেষ করে পালস মিটার যেটা হাতে লাগায় ওইটা সম্পূর্ণ নষ্ট ছিল, কোনো রিডিং উঠতেছে না। এটা কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের? 40টা মিনিট ধরে আমার বন্ধু আইসিইউতে কাতরাচ্ছে। আইসিইউর মতো জায়গাতে কোনো কর্তব্যরত ডাক্তার নেই, এটা মানা যায়? এটা একটা হসপিটালের অবস্থা, তো এর দায়ভার কার? ওই কর্তব্যরত ডাক্তারের না? বাংলাদেশের প্রতিটা মেডিকেলে আমাদের যতগুলো ডাক্তার আছে তাদেরকে অবশ্যই এটা বিষয়ে কনসিডার করা উচিত। কারণ একটা পেশেন্ট যখন মেডিকেলে গেছে তখন তো তার ডাক্তারের মেইন দায়িত্ব যে পেশেন্টটাকে আগে ঠিক করা, নাকি পেপার ঠিক করা। পেপার ঠিক করতে করতে সময় নষ্ট করে ফেলছে, ডাক্তার আসে না। একটা ডাক্তার তো মেডিকেল সবসময় থাকে, এটা এমার্জেন্সি বিভাগে আমরা সবাই জানি যে এমার্জেন্সি বিভাগে একটা ডাক্তার থাকে, সেই ডাক্তারটা নাই কেন? সেই ডাক্তার 40 মিনিট পরে আসলো কেন? একটা এমার্জেন্সি রুগীকে দেখার জন্য 40 মিনিট পর ডাক্তার আসলো, এটা কি ধরনের? আইসিইউর মতো একটা ইমার্জেন্সি জায়গায় অবশ্যই এখানকার জি বলেন আপনারা শুধু হাসপাতালের ডাক্তারের প্রতি পুরো ব্যবস্থাপনা, পুরো মেডিকেল ব্যবস্থাপনাটা পুরোটা আমাদের একটা রাবিশ। পুরো মেডিকেল ব্যবস্থা করাপ্টেড। আমাদের ওখানে প্রাইভেট মেডিকেলে ভালো ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে, ভালো ভালো ইকুইপমেন্ট, কিন্তু আমাদের পাবলিক মেডিকেলে তাহলে কি হবে? তাহলে আমাদের পাবলিকদের জন্য কি? শুধু প্রাইভেট মেডিকেলে আমরা পাচ্ছি ভালো ভালো চিকিৎসা, কিন্তু আমরা পাবলিক মেডিকেলে যাচ্ছি চিকিৎসা পাচ্ছি না, ইকুইপমেন্ট নাই। ইকুইপমেন্টের অভাবে আমাদের ফ্রেন্ডরা মারা যাচ্ছে। গতকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খোকন, সেশন 2023-24 শিক্ষার্থী আইন ও ভূমিশন অনুষদ। গতকাল 14 এপ্রিল পহেলা বৈশাখে আমাদের বন্ধু সোহান আহমেদ আশিকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই মর্মে আজকে আমাদের অবস্থান কর্মসূচিতে পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসকদের চিকিৎসার অসহযোগিতার কারণে আমাদের বন্ধু আশিকের মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে কঠোর বিচার নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষে 5 দফা ঘোষণা করছি। দফা 1,
পটুয়াখালী মেডিকেল কলেজের চিকিৎসকের অবহেলায় হুসাইন মোহাম্মদ আশিকের অকাল মৃত্যুতে সংশ্লিষ্ট সকল ডাক্তার, নার্স ও কর্তৃপক্ষের অবহেলার যথার্থ তদন্ত করতে হবে। অতঃপর সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। দণ্ডবিধি 3-4 ক ধারায় অবহেলায় মৃত্যু ঘটনার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সেই ডাক্তার শামীম আল আজাদের যেন লাইসেন্স বাতিল করা হয়। নিরাপদ মেডিকেল সেবা নিশ্চিত করা সহ নাম্বার 2, নিরাপদ মেডিকেল সেবা নিশ্চিত করা সহ পটুয়াখালী মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানে মেডিকেল সেবা প্রদানে জবাবদিহিতা ও নজরদারি বৃদ্ধি করতে হবে এবং দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। নাম্বার 3, সকল মেডিকেল ইনস্টিটিউশনে মনিটরিং ব্যবস্থা চালু করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাপনার উপর নির্ভরযোগ্য পর্যবেক্ষণ ও মনিটরিং সিস্টেম চালুর মাধ্যমে দায়িত্ব অবহেলা রোধ করা সহ জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে হবে। নাম্বার 4, রোগী ও স্বজনদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা সহ হাসপাতালের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের টিকটক করা বন্ধ করা সহ জরুরি বিভাগের প্রস্তুতি ও কার্যকরিতা অবিলম্বে বৃদ্ধি করতে হবে। নাম্বার 5, ভবিষ্যতের চিকিৎসা ও সুযোগার জীবন যেন অকাল ঝরে না পড়ে এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হয় চিকিৎসা সেবা উন্নত করতে হবে এবং এই বিচার যতক্ষণ না পর্যন্ত আমরা পাবো ততদিন পর্যন্ত আমাদের ক্লাস বর্জন থাকবে। পরীক্ষা, ক্লাস কোনো কিছু চলবে না, তবে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যে গতকাল আমাদের একজন সহপাঠী ওইখানে পানিতে ডুবে যাওয়ার পরে ওইখানে আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারদের অবহেলার কারণে আর ডাক্তাররা সঠিক সময়ে পৌঁছানোর জন্য